আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আর আপনারা সবাই ভালোই আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে রমজানুল মুবারক। তো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব আলু দিয়ে আর ডিম দিয়ে একটা ভিন্ন স্বাদের আলুর চপ। তো প্রথমে আমি ডিম আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই তো এখন আমি ডিম আলুটাকে সিদ্ধ দিয়ে এখন আমি এই ফাঁকে আমি কতগুলো শুকনো মরিচ তেলে ভেজে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটাকে এখন ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি এর সাথে নিয়েছি ধনেপাতা কুচি। এখন ডিম আর আলুটাকে ছিলে পরিষ্কার করে এখন আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ডিম আলুটা যখন ম্যাশ হয়ে যাবে তখন আমি এটার মূল কাজে চলে যাব। তারপরে আমি ডিম আলু দিয়ে আলুর চপের জন্য ভর্তাটা তৈরি করব। এই তো এখন আমি শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ আর ধনেপাতা কুচি একসাথে করে আমি ভালো করে মেখে নিব। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটাকে অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না। সাথে আমি কয়েকটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম ঝালটা বেশি হওয়ার জন্য। এখন আমি আলুর সাথে ডিমটাকেও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন এটা দিয়ে একটা সুন্দর করে ডিম আর আলু দুইটা মিক্সড করে আমি সুন্দর করে একটা ভর্তা তৈরি করে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে গোল গোল করে আলুর চপের শেপ করে নিচ্ছি। এই তো আলুর চপগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটার জন্য একটা বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো আমি চলে যাচ্ছি বেসন দিয়ে আলুর চপের জন্য বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করতে। এই তো এখন আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ বেসন। সাথে আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়োটা দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু চপটা খুবই মচমচে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিব ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিব। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এই ব্যাটারটা দিয়ে কিন্তু আলুর চপ, বেগুনি অনেক কিছুই তৈরি করা যায়। তো এখন আমি এটা আলুর চপের জন্য করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেবেন, তাহলে কিন্তু যেন এটার মধ্যে যেন কোনো জমে না থাকে বেসনটা। তো ভালো করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এখন আমি এটাতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটা ইউজ করবেন, বেকিং পাউডার ইউজ করলে এখানে কিন্তু ভালো এটার ফলটা পাবেন না। এটাতে অবশ্যই বেকিং সোডাটা ইউজ করবেন। এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আলুর চপগুলোকে ব্যাটারে ডুবিয়ে এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠছে চপগুলো। এইভাবে করে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিব। লাইট ব্রাউন করে ভেজে ভেজে আমি এগুলোকে তুলে নিব।
এভাবে তৈরি করলে কিন্তু আলুর চপটা অনেক সময় ধরে মচমচে থাকবে এবং এইভাবে তৈরি করলে কিন্তু আলুর চপের স্বাদটাও একেবারে ভিন্ন রকম লাগবে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।